ইরানে বিক্ষোভ শুরু হবার পর থেকেই আবারও আলোচনায় দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি বিক্ষোভকারীদের উৎসাহ দিয়ে চলেছেন। তাঁর সমর্থনে বিক্ষোভকারীদের কেউ কেউ স্লোগানও দিচ্ছেন। রেজা পাহলভি ইরানে হস্তক্ষেপ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, যদিও পাত্তা পাচ্ছেন না এখনও। এ অবস্থায় শনিবার বিক্ষোভকারীদের তিনি আরও 2 রাত রাজপথে থাকার এবং নগর কেন্দ্রগুলো দখলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরু করার ডাক দিয়েছেন। এমনকি তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় পাহলভি তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেছেন যে বৃহস্পতিবার ও শুক্রবার তার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ রাস্তায় নেমেছেন, যা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের হুমকির বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে। তিনি বলেছেন, বিক্ষোভের ব্যাপকতা শাসক গোষ্ঠীকে কাঁপিয়ে দিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুরতা উন্মোচন করেছে। পাহলভি আরও বলেছেন, আন্দোলনের পরবর্তী ধাপে রাজপথে টানা উপস্থিতি বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। তাঁর মতে, ইসলামী প্রজাতন্ত্রের আর্থিক জীবনরেখা কেটে দিলে দমনপীড়ন চালিয়ে যাওয়ার সক্ষমতা ভেঙে পড়বে। নির্বাসিত যুবরাজ বিক্ষোভকারীদের সুনির্দিষ্টভাবে শনিবার ও রবিবার সন্ধ্যা 6টা থেকে আবারও রাস্তায় নামার আহ্বান জানান। তিনি বলেছেন যে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক ও ছবি বহন করে জনপরিসর পুনর্দখল করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আন্দোলনের লক্ষ্য এখন কেবল প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ নয়, বরং বড় শহরগুলোর কেন্দ্রীয় এলাকা দখল ও ধরে রাখার প্রস্তুতি নিতে হবে। এই লক্ষ্য অর্জনে পাহলভি বিক্ষোভকারীদের বিভিন্ন দিক থেকে নগর কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার, আলাদা আলাদা মিছিলকে যুক্ত করার এবং দীর্ঘ সময় রাস্তায় থাকার জন্য আগে ভাগে ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ইউনিটের যেসব সদস্য বিরোধীদের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, তাদের উদ্দেশ্যে পাহলভি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের দমনযন্ত্র আরও ধীর ও ব্যাহত করতে হবে, যাতে সেটিকে পুরোপুরি অচল করে দেওয়া যায়। পাহলভি আরও বলেন যে তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং এটিকে তিনি জাতীয় বিপ্লবের বিজয় বলে উল্লেখ করেন। তিনি বিশ্বাস করেন, তাঁর ফেরার সময়ে তিনি ইরানি জনগণের পাশে দাঁড়াবেন। তাঁর বিশ্বাস, সেই মুহূর্ত দ্রুত এগিয়ে আসছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াশিংটন এলাকায় বসবাস করে রেজা পাহলভি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।